বাংলাদেশের ওপর ট্যারিফের বোঝা কমালো আমেরিকা। বাংলাদেশে নির্বাচনের মাত্র দুদিন আগেই বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার কমালো আমেরিকা। তাদের উপর 19% শুল্ক বসানো হয়েছে, আর ভারতের ওপর রয়েছে 18% ট্যারিফ, যার সহজ অর্থ হলো এখনো বাণিজ্য যুদ্ধ এগিয়ে থাকবে ভারত। আমাদের দেশের পণ্যই আমেরিকায় সস্তায় বিক্রি হবে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকলো দক্ষিণ এশিয়া। বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র দুদিন আগে হঠাৎ করে বাংলাদেশের ওপর থেকে শুল্কের বোঝা কমানোর ঘোষণা করল বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা। সোমবার দুদেশের মধ্যে ঘোষিত হলো নতুন বাণিজ্য চুক্তি, যা শুধুমাত্র অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার আরোপিত ট্যারিফ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। যেখানে আগে শুল্কের হার ছিল অনেক বেশি, সেখানে এখন তা নামিয়ে আনা হয়েছে 19%। তুলনামূলকভাবে ভারতের ওপর এই হার 18%, অর্থাৎ অঙ্কের হিসেবে ভারত এখনও এক ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির। প্রশ্ন উঠছে, কেন এই সময় এই ঘোষণা? নির্বাচনের ঠিক আগে এই বাণিজ্য চুক্তি কি শুধুই অর্থনৈতিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক সমীকরণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে সাম্প্রতিক কয়েক মাসের ঘটনা প্রবাহে। ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। প্রাথমিকভাবে আমেরিকা বাংলাদেশের ওপর 37% শুল্ক চাপানোর কথা ভাবছিল, কিন্তু ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেই হার প্রথমে কমে আসে 20%, আর এবার নতুন চুক্তির মাধ্যমে তা আরও কমিয়ে 19% নামানো হলো। এই সাফল্যের কৃতিত্ব দিতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে। তিনি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আমেরিকার পণ্য দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকের ওপর শূন্য ট্যারিফ আরোপ করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশি গার্মেন্টস পণ্য এখন সম্পূর্ণ ডিউটি ফ্রি প্রবেশ করতে পারবে আমেরিকার বাজারে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইউনূস। আন্তর্জাতিক মহলে পরিচিত অর্থনীতিবিদ হিসেবে তার গ্রহণযোগ্যতা যে কূটনৈতিক আলোচনায় বড় ভূমিকা নিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই চুক্তির ফলে বাংলাদেশের রপ্তানি খাত নতুন করে গতি পাবে। আমেরিকার তরফে অফিসিয়ালি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, আমেরিকা বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি আমেরিকান কৃষক এবং উৎপাদনের জন্য নতুন সুযোগ তৈরি করছে। এখানে মাথায় রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80%ই আসে এই একটা শিল্প থেকে। লক্ষ লক্ষ শ্রমিক, বিশেষ করে গ্রামীণ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারের চাপ, কাঁচামালের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক মন্দার কারণে এই শিল্প ধুঁকছিল। ঠিক এই সময়ে আমেরিকার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন অক্সিজেনের সাপোর্ট হিসেবে। টেক্সটাইল সেক্টরের একাধিক পণ্যের ওপর থেকে শুল্ক পুরোপুরি তুলে নেবার সিদ্ধান্ত বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নতুন করে প্রাণ দিতে পারে। যেসব সংস্থা দীর্ঘদিন ধরে লোকসানের কারণে আমেরিকার বাজার থেকে সরে যেতে বাধ্য হয়েছিল, তারা আবার নতুন করে ব্যবসা শুরুর সুযোগ পাবে। ঢাকার তরফ থেকে একটা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং আমেরিকার রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার এই চুক্তিতে সই করেছেন। চুক্তির পর গ্রিয়ার নিজেও ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, এই চুক্তি আমেরিকার বাণিজ্য নীতিতে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করবে। শুধু তাই নয়, হোয়াইট হাউসের তরফ থেকেও একটা আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে, দুই দেশই শুল্কের বাধা কমিয়ে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এই বক্তব্য কূটনৈতিক ভাষায় যতটা সংযত, তার অন্তর্নিহিত বার্তা ততটাই স্পষ্ট। আমেরিকা বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে চাইছে। তবে এখানেই শেষ নয়, এই চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ভারত বাংলাদেশ তুলনা। বর্তমানে ভারতের ওপর আমেরিকার শুল্কের হার 18%, যা বাংলাদেশের তুলনায় 1% কম। অর্থাৎ সার্বিকভাবে এখনও ভারতীয় পণ্যই আমেরিকার বাজারে কিছুটা কম দামে বিক্রি হবে। এই বাস্তবতা ইউনূস সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গার্মেন্টস রপ্তানির প্রতিযোগিতা বহুদিনের। ভারত তার বিশাল উৎপাদন ক্ষমতা, পরিকাঠামো এবং কাঁচামালের সহজলভ্যতার কারণে অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকে। বাংলাদেশের শক্তি হলো কম খরচে উৎপাদন এবং দক্ষ শ্রমশক্তি, কিন্তু শুল্কের অঙ্কে সামান্য ব্যবধানও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই চুক্তি বাংলাদেশের জন্য সুযোগের পাশাপাশি সতর্কবার্তাও। সুযোগ এই অর্থে যে আমেরিকার বাজারে প্রবেশ আরও সহজ হবে, আর সতর্কবার্তা এই অর্থে যে শুধুমাত্র শুল্ক কমার উপর নির্ভর না করে উৎপাদনের গুণমান, শ্রমিকদের অধিকার এবং পরিবেশগত মান বজায় রাখার দিকে আরও বেশি নজর দিতে হবে।
রাজনৈতিক দিক থেকেও এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের ঠিক আগে এই ঘোষণা অন্তর্বর্তী সরকারের জন্য এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বলেই মনে করছেন অনেকে। এতে দেশের ভেতরে এবং বাইরে ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। সব মিলিয়ে বলা যায় আমেরিকার সঙ্গে এই নতুন বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা বড় সাফল্য। এটি অর্থনীতিকে স্বস্তি দেবে, গার্মেন্টস শিল্পকে নতুন করে দাঁড়ানোর সুযোগ করে দেবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে। তবে একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, বৈশ্বিক বাণিজ্য একটা চলমান প্রক্রিয়া। আজ শুল্ক কমেছে, কাল নীতির পরিবর্তন হতে পারে। তাই দীর্ঘমেয়াদে লাভবান হতে হলে বাংলাদেশের সামনে একটাই পথ, নিজেদের প্রতিযোগিতামূলক শক্তিকে আরও বাড়ানো। এই চুক্তি সম্পর্কে একটা সরকারি বিবৃতিও দিয়েছে ঢাকা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও আমেরিকার তরফে রাষ্ট্রদূত জেমিসন গ্রির এই চুক্তিতে সই করেন। এই চুক্তির পর অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের প্রশংসা করেন গ্রির। পাশাপাশি তিনি বলেন, এই চুক্তি আমেরিকার বাণিজ্য নীতিতে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করবে। এরপর হোয়াইট হাউসের তরফ থেকেও দেওয়া হয় বাণিজ্য বিবৃতি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে দুই দেশই শুল্কের বাধা পেরিয়ে বাণিজ্য করতে ইচ্ছুক। মাথায় রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে গার্মেন্টস শিল্পের ওপর। দেশের আমদানি থেকে রপ্তানি 80% আসে এই বস্ত্র শিল্প থেকে। এখানে প্রচুর সাধারণ মানুষ কাজ করেন, আর সেই শিল্পকে কিছুটা অক্সিজেন দিল আমেরিকা। তারা এই শিল্পের কিছু পণ্যের ওপর থেকে শুল্ক পুরোপুরি তুলে নিল। তার ফলে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা আবার প্রাণ খুঁজে পাবে। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা সংস্থাগুলো আবার আমেরিকায় ব্যবসা শুরু করতে পারবে, আর সেটা বাংলাদেশের অর্থনীতির পক্ষে অবশ্যই ভালো। তবে মাথায় রাখতে হবে যে এখনও বাংলাদেশের থেকে ভারতের ওপর শুল্ক রয়েছে কম। তাই সার্বিকভাবে দেখতে গেলে এখনও ভারতীয় পণ্যই আমেরিকার বাজারে কম দামে বিক্রি হবে, আর এটাই ইউনূস সরকারের ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের ওপর ট্যারিফের বোঝা কমালো আমেরিকা। বাংলাদেশের নির্বাচনের মাত্র দুদিন আগে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার কমালো আমেরিকা। তাদের ওপর 19% শুল্ক বসানো হয়েছে, আর ভারতের ওপর রয়েছে 18% ট্যারিফ। যার সহজ অর্থ হলো, এখনও বাণিজ্য যুদ্ধে এগিয়ে থাকবে ভারত। আমাদের দেশের পণ্যই আমেরিকার সস্তায় বিক্রি হবে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকলো দক্ষিণ এশিয়া। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।